আজকের ভিডিওটা সকালের এই সুন্দর ফুল দিয়ে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন সকাল 8:30 মতো বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। খেলা করছো? খেলা করছো? আমি শোনা বাবা, আমি শোনা বাবা। মেয়ের সাথে একটু খুনসুটি করে চলে আসলাম, একটু কাজে লেগে পড়লাম। আজকে অনেকগুলো থালা বাসন পড়েছিল জলে, তো ভাবলাম আজকে আগে ধুয়ে নিই, তারপরে কাজ করব। তো মার শরীরটা একটু খারাপ আসলে, কারণ আমার বাড়ি এইখানে কাছে, আমার লাভ ম্যারেজ হয়েছিল। তো মা ফোন করলো যে শরীরটা খুব খারাপ, তো তুই একটু আসবি। তো আমিও ভাবলাম মার শরীরটা খারাপ, এই ফাঁকে বাপের বাড়িও যাওয়া হবে, তো চলে যাই। তো চলে আসলাম। আর এই দেখছো বন্ধুরা, অনেক থালা বাসন পড়ে আছে, তো ভাবলাম এইগুলো আগে ধুয়ে নিই, তারপরে আমি অন্যান্য কাজে লাগবো। তো পাশ থেকেই আমার বেটু শুধু ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিল, ফোনের কাছেই বসে আছে বলতে গেলে। তো ওকেই বকাবকি করছি, ভিডিওতে দেখতে পাচ্ছ আমি একটু বকছি, কারণ ওকেই বকছিলাম, তো আর কিছু না। আর এই কারণেই আমি কাজবাজ করছি, কারণ আমার মার একটু শরীরটা একটু খুবই খারাপ। আমার মায়ের সুগার আছে, সুগার পেশেন্ট, তাই যখন তখন শরীরটা খারাপ হয়ে পড়ে। এই শরীর খারাপ হওয়ার ফলে মা একটু অসুস্থ হয়ে পড়ে, যার জন্য আমি চলে আসি, ফোন করলেই চলে আসি, দিয়ে কাজবাজ করে 4-5 দিন থেকে আবার আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই। তো আজকের ব্লগটি সবাই দেখো, খুব ভালো লাগবে। আমি বেশিক্ষণ ব্লগটা করিনি, 9 মিনিট 45 সেকেন্ড মতো ভিডিওটা আছে, তো বেশি বড় করিনি তোমাদের জন্য, কারণ বড় ব্লগ সবাই বেশিক্ষণ দেখতে চায় না, তাই আমি ছোট করেই ব্লগটা করেছি বন্ধুরা। তো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো এই আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমার মেয়ের সাথে একটু খেলা করছি, কারণ আমার মেয়ে একটু না খেলা করলেও আমাকে ছাড়বেও না, কাজও করতে দেবে না। আর এইদিকে আমি বলছি হাই করো, ও বলছে হাই দিয়ে চুল করছে, জানো, এইরকম ও দুষ্টুমি করে। তো ওর সঙ্গে একটু খেলা না করলেও হয় না। আর সবাই জানো, মেয়েদের জীবন মানে আজ হোক কাল হোক বিয়ে করতেই হবে। আর বিয়ে করলে পরে সংসার করতে হবে, সংসার করলে সব কিছু দায়িত্ব নিজেকেই রাখতে হবে, আজ এটা কাল সেটা সবই করতে হবে। আর এই কাতার নিয়ে দেখতে পেয়েছো আমি কি করছি, ওই আখ দেখতে পেয়েছো, আখ আমাদের বাপের বাড়ির বাগানে আখ হয়েছে, তো ভাবলাম একটু আখটা কাটি, তো সবাই মিলে খাওয়া যাবে। তো মা ওখান থেকে বলছিল যে আখ কাট, কিন্তু ছোট করে আগে সরুগুলো কাট, কারণ আখ মিষ্টি হয়নি, তার জন্য সরু করে কাটবি। তো আমি ভাবলাম ঠিক আছে, তো আগে মোটা আখ না কেটে সরু আখগুলোকে কেটে ফেলি। তো আমি আখ বাড়িতে চলে এসেছি, দেখতে পেয়েছো, আখ বাড়ি বলতে অত আখ বাড়ি নয়, একটা সরু সরু আখ গাছগুলো দেখতে পেয়েছো। তো কোন আখটা কাটবো খুঁজে না পেতে ওইদিকে আমার মেয়ে আসছিল, ওকে আসতে না বারণ করেছিলাম, তাও শোনেনি, আর পড়ে যাচ্ছে দেখো বন্ধুরা। তারপরে আমি এইদিকে চলে আসছি, কোন আখটা কাটবো খুঁজেই পাচ্ছি না। মা বলছে সরু আখ কাট, যদি মিষ্টি হয় তাহলে তুই আবার ভালো আখ বড় দেখে একটা আখ কাটবি। তো মার কথা মতো আমি সরু আখটি কেটে ফেললাম বন্ধুরা। তো আখটি কেটে নিয়ে আমি এইবারে ভাবছি এটা মিষ্টি হবে তো। তো মা ওখান থেকে বলছে তুই ওটা কেটে নিয়ে এখানে চলে আয়, তারপরে তুই খেয়ে দেখলে যদি মিষ্টি হয় তাহলে তুই আবার একটা আখ কেটে নিবি। তো এই ভেবেই আমি আখটা কেটে নিয়েছি বন্ধুরা। তো চলো দেখা যাক মিষ্টি কি তেতো কি স্বাদ, এখন আমরা তো নিজেরাই জানি না, এখন খেয়ে দেখতে হবে। তো আখটা আমার মেয়ে নিয়ে নিয়েছে, বলছে মা আমি খাবো। আমি বলছি না, আমি ছাড়িয়ে দিই, তুই খেতে পারবি না, তাই ছাড়িয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আখটা আমরা খাবো। আখটার সাইজ দেখেছো একদম সরু। তো চলো আখটা খাওয়া যাক। আখটা খাচ্ছি বন্ধুরা, এখন বুঝতে পারছি না, এখন আমি খাইনি। তো আমার মেয়ে এইদিকে বলছে আমায় দাও আমায় দাও আমায় দাও। তো আমি বলছি এই নে এটা খা, একটু ছাড়িয়ে ওকে দিয়ে দিয়েছি, তো খাচ্ছে বন্ধুরা। আখটা একদমই মিষ্টি নয়, জলসা স্বাদ, কারণ আখটা একদম
এখনও এই মাসে আখ অত ভালো হয় না, বুঝেছো? তো আখে মিষ্টি পড়েনি। তো ওইটা চিবাতে আমার মেয়ে বলছে, মা আমার ভালো লেগেছে, তাই ওকেই ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমি একটুখানি খাচ্ছিলাম। আর আখটা অতটা মিষ্টি না হওয়া সত্ত্বে আমি আর আখ পুনরায় কাটতে যাইনি, যেহেতু আখ মিষ্টি পড়েনি তাই আখটা আর কাটতে গেলাম না। এইদিকে আমার মা ডাক দিচ্ছে সবজিগুলো কাটতে, তো আমি বললাম, মা আমি যাচ্ছি, এই আখটা খেয়ে দিয়ে তো আমি সবজিগুলো যাচ্ছি কেটে দেবো। তো আমার ডিটেলসটা তোমাদের বলেই দিই। তো লাভ ম্যারেজ করেছিলাম, তো বেশি দূর নয় বাড়ি, তো এই কাছাকাছি বাড়ি বলতে পারো। তো মা ফোন করলে, বাবা ফোন করলে চলে আসে। আর আমি তো বলবো লাভ ম্যারেজ না করতে। সত্যি কথা বলতে গেলে লাভ ম্যারেজ করা একদমই উচিত নয়। লাভ ম্যারেজ করে সত্যি কথা যদি কোনো রকম অসুবিধা হয়, না মা বাবাকে জানাতে পারবে, না তোমার ঘরের কাউকে বা কাছের কাউকে জানতে পারবে। যখন সে জিনিসটা জানতে পারবে তখন তারাও খারাপ ভাববে এবং তোমাকে কথা শোনাবে, বলবে তুমি কেন লাভ ম্যারেজ করেছিলে, আমরা তো বলেছিলাম যে আমরা দেখে দেবো। তাই যত কষ্ট হোক না বন্ধুরা, কাউকে কিছু না জানিয়ে বা না জানানোর চেষ্টা করে সেরকম আচরণ করতে হয়। আসলে নিজের স্বামী বা নিজের কাছের মানুষ যদি না বোঝে তাহলে কাউকে কিছু বলার দরকার নেই। আর এখানে আমি ঝাঁটাচ্ছিলাম বন্ধুরা, আমার মা বলছে তুই কত কাজ করবি, দে আমাকে ঝাঁটাটা দে, আমি ঝাঁটাচ্ছি। দিয়ে আমার মাও ঝাঁটাতে স্টার্ট করে দিচ্ছে। আমার মার শরীরটা সত্যিকারের ভালো নয়, একটু সুগার পেশেন্ট, বুঝতে পারছো সুগার পেশেন্ট মানে খিটখিটে মেজাজ। আর এইদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, কারণ এখন অনেকটাই টাইম হয়ে গেছে, তো রান্নাবান্না করতে হবে। আর এইদিকে আমার মেয়ে শুধু এসে দুষ্টামি করছে, আমাকে রান্না করতেই দিচ্ছে না। তো আমি ভাবলাম তো সবজিগুলো কেটে তারপরে রান্না করব। আর এইদিকে মেয়ের সাথে একটু খুনসুটি করে নিলাম। ও বলছে, মা আমি রান্না করে দেবো। তারপরে আমাকে একটা পাপ্পি দিতে আসছিল, আমি বলছি তোমার নাকে সর্দি আমি নেব না। তারপরে নাকে সর্দি মুছে আমাকে আবার পাপ্পি দিল। তো চলো বন্ধুরা, এইদিকে সবজি কাটা স্টার্ট। এটা কমলি শাকের ভাজা করব আজকে, কমলি শাকের ভাজা। আর পুঁই ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো চলো আজকে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। সবজিগুলো কাটতে আমার মা চিল্লাচ্ছে, ওখান থেকে তুই কিছু খাস নি, আগে তুই কিছু খেয়ে নে, তারপরে তুই সবজি কাটবি। তো ওখান থেকে মা একটা পরোটা নিয়ে আসলো, সকাল থেকে কিছু খাইনি, তাই পরোটাটা খেয়ে দিয়ে ভাবলাম এবারে কাজে লেগে পড়বো। তো পরোটাটা খাচ্ছিলাম, তো পরোটাটা গলা দিয়ে নামছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে সকালে একটু শক্ত হয়ে গেছিলো, তার জন্য গলাতে খুব লাগছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আমি কীরকম করে খাচ্ছি। আর ওইদিকে আমার মেয়ে ওদিক সেদিক চলে গেছিলো, কাছেই পুকুর আছে, যার জন্য আমার খুব ভয় লাগে, যেন সারাক্ষণ ওকে লক্ষ্য রাখতে হয়। আমার শ্বশুরবাড়ির ঘরের কাছেও পুকুর আছে, যার জন্য ওকে সবসময় লক্ষ্য রাখতে হয়। তো ও চলে এসছে, দেখো বন্ধুরা, বলছে মা আমি খাবো। বললাম হাতটা ধুয়ে আয়, তারপরে ওকে আমি দিয়েছি, ও খেয়েছে। আর এইদিকে টমেটো আর মশলা আমি সব কিছু কেটে নিলাম। আর তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই বাড়িতে কেউ নেই, কারণ বাড়িতে এখন বাবা কাজে গেছে আর মা হচ্ছে বাড়িতে আছে, ঠাম্মাও বাড়িতে নেই, ভাইও টিউশন গেছে, যার জন্য আমাকে একাকে দেখতে পাচ্ছ আর আমার মাকে দেখতে পাচ্ছ, আমার বেটুকে দেখতে পাচ্ছ। এদিকে সব ধুয়ে এনে আমি কাটাকাটি করে কমলি শাকের ভাজাটা করছি। আর এই যে পুঁই ডাঁটা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, যার জন্য মশলাগুলো আমি শিলপোতা দিয়ে ছেঁচে নিচ্ছি। বন্ধুরা আমাদের বাড়িতে শিলপোতা আছে, তো আমার এটাতেই বেশি আমার ভালো লাগে, কারণ আগে করার ওই সব পেস্ট করা হয়, সব মেশিন দিয়ে যে পেস্ট করা হয়, আমার কিন্তু ওইরকম ভালো লাগে না। তো হাতে করতে আমার খুব ভালো লাগে, তাই আমি হাতে ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। আদা রসুন আর পেঁয়াজটাকে থেতো করে তারপরে আমি রান্না করব। তো এইদিকে ধোঁয়া হচ্ছে বন্ধুরা, কারণ উনুন নিভে গেছিলো, যার জন্য আবার জ্বালাতে গিয়ে দেখেছো আমি রীতিমতো কান্না করে নিয়েছি। আর এইদিকে পুঁই ডাঁটা আলু দিয়ে মাছটা হবে, আমি কষা করে নিচ্ছি, তারপরে মাছটা দেব, মাছটা দিয়ে তুলে নেব। শাক ভাজা কমপ্লিট আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা খাবে, সবাই চলে আসো আমার বাড়িতে, সবাইকে নিমন্ত্রণ থাকলো। এইদিকে সবার খাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া কমপ্লিট। আমার মেয়েকে বলছে তুমি কি করছো, বলছে আমি কথা বলবো না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বেশি বড় করলে ভিডিওটা তোমরা কেউ দেখবেই না, কারণ বড় ভিডিও বললাম প্রথমে কেউ দেখতে চায় না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো বন্ধুরা। আমার ভালোবাসা তোমাদের সবাইকে রীতিমতো দেবো।
কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই বন্ধুরা।